ঘটনাটি 2014 সালের হাড় হিম করা ডিসেম্বরের শীতের রাতে। রে লুইস নামের একজন প্রযুক্তিবিদ কিছু মাছ নিয়ে বরফের রাস্তায় বেরিয়ে পড়েন তার গন্তব্যে। প্রায় 2 ঘন্টার পথ। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পথিমধ্যে তিনি খেই হারিয়ে ফেলেন। একজন মাতালের মতো আচরণ শুরু করেন তিনি। ফলে মাছ নিয়েই দুর্ঘটনায় পড়েন রে লুইস। গ্রেপ্তার হন রে লুইস। পুলিশের দাবি মাত্রাতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন চালক, আর চালকের দাবি তিনি মদ খাননি। কি হয়েছিল সেদিন? রহস্য এখানেই। মদ না খেয়েও মাতলামির অভিযোগ। শুধু তাই নয়, পুলিশ গাড়ি চালকের মাতলামির সত্যতা যাচাইয়ের জন্য রক্ত পরীক্ষা করে। পরীক্ষায় উঠে আসে এক বিস্ময়কর তথ্য। তার শরীরে পাওয়া যায় নির্ধারিত সীমার 3 গুণ বেশি অ্যালকোহলের অস্তিত্ব। I've seen them go 3 times the DWI level in 2 hours. কি হয়েছিল তার? কেন শরীরে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি অ্যালকোহলের অস্তিত্ব? উত্তর জানতে অপেক্ষা করতে হলো 8 মাস। লুইসের দাবি অনুযায়ী তিনি 1 ফোঁটা মদও স্পর্শ করেননি, কারণ তিনি জানতেন তাকে বরফের পথে গাড়ি চালাতে হবে। জানা গেল মদ খেয়ে নয়, রে লুইস নিজের শরীরেই উৎপন্ন করেছে মাদকতা। এটি একটি রোগ যার নাম অটো ব্রুয়ারি সিনড্রোম বা ABS। কি হয় ABS হলে? এর লক্ষণই বা কি? চিকিৎসকরা বলছেন ABS হলে মদ্যপ অবস্থার মতো উপসর্গ তৈরি হয়। ফলে মাথা ঘোরে, বিষণ্ণতা তৈরি হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, দিক বিভ্রান্তির সৃষ্টি হয়, থাকে বমি বমি ভাব ও অস্থিরতা। ফলে যে কেউ এ ধরনের রোগীকে প্রাথমিকভাবে মাতাল হিসেবে শনাক্ত করে। এ ধরনের উপসর্গ কেন হয় শরীরে, তারও একটা ফিরিস্তি তৈরি করেছেন চিকিৎসা বিজ্ঞানের গবেষকরা। তারা বলছেন এমন উপসর্গে মানুষের শরীরের অন্ত্র বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইস্ট এর সংক্রমণ ঘটে, যা খাদ্যের কার্বোহাইড্রেটকে ইথানলে বা অ্যালকোহলে রূপান্তরিত করে। সাধারণত ক্যান্ডিডা এবং সেক্কারোমাইসিস প্রজাতির ইস্ট এই সিনড্রোমের জন্য দায়ী। তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশেষত উচ্চ কার্বোহাইড্রেট ও চিনিযুক্ত খাদ্য গ্রহণ অন্ত্রে ইস্টের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। এছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলেও তৈরি হতে পারে এ ধরনের সিনড্রোম বা মাদকতা। অটো ব্রুয়ারি সিনড্রোম প্রথমে শনাক্ত হয় 1940-এর দশকে। তখন গবেষকরা প্রথমে এই অবস্থাটি গ্যাস্ট্রিক ফার্মেন্টেশন সিনড্রোম নামে উল্লেখ করেন।